নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা কিভাবে সহজে অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা এবং ঘষা মাজা ছাড়াই কাঁঠালের বীজ পরিষ্কার করতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো চলো এখন ভিডিওটা শুরু করে দিই। তো এখানে কতগুলো কাঁঠালের বীজ নিয়েছি। কাঁঠাল খাওয়ার পর এই বীজগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। একদম ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে। দেখতে পাচ্ছ, এতে করে ওই যে কাঁঠালের বীজের ওপরের যে সাদা অংশটা, এটা সহজেই পরিষ্কার করা যাবে। দেখতে পাচ্ছ আশা করি। এখন এই সব কাঁঠালের বীজগুলো থেকে উপরের যে পাতলা একটা খোসা রয়েছে কাঁঠালের বীজে, সেই খোসাটা ফেলে নেব। তার জন্য একটা বঁটি নিয়েছি। বঁটিতে 2 পিস করে নিলে কাঁঠালের যে খোসার ওপরে যে পাতলা লেয়ারটা রয়েছে সেটা সহজেই আমরা ফেলে দিতে পারবো। তো এখন সব কাঁঠালের বীজগুলো আমি এখানে পিস করে নিচ্ছি, মাঝখান থেকে একটা করে পিস করে নিচ্ছি। এখানে আমি কাঁঠালের বীজ 500 গ্রামের একটু বেশি নিয়েছি। ওই 750 গ্রাম মতো নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের সিজনের সময় আসলে আমরা যেমন কাঁঠাল খেতে ভালোবাসি, তার সাথে সাথে কিন্তু কাঁঠালের বীজও খেতে খুব ভালোবাসি। আর এই কাঁঠালের বীজ খাওয়া আমাদের শরীরের জন্য খুব উপকারী। বাঙালির খাবারে কাঁঠাল এবং এর বীজ উভয় স্বাস্থ্যের জন্য উপকারী। এই বীজ ফাইবার, ভিটামিন এবং আয়রনে সমৃদ্ধ এবং এই কাঁঠালের বীজ বিভিন্ন উপায়ে তৈরি করা যেতে পারে। এগুলি হজমে সহায়তা করে, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। তাহলে দেখলে তো এই কাঁঠালের বীজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর আমরা কিন্তু এই কাঁঠালের বীজ খেতেও কিন্তু খুব ভালোবাসি। এই কাঁঠালের বীজ আমরা বিভিন্ন উপায়ে রান্না করতে পারি। যেমন এটা মাছের ঝোলেও খেতে পারি, চচ্চড়িতেও খেতে পারি, কিংবা ভর্তা করে বা ভাজা খেতে পারি, বেশ ভালো লাগে। আমরা যখন ছোটোবেলাতে এই কাঁঠালের সিজন আসলে কাঁঠাল খাওয়ার পর এই যে দানাগুলো থাকতো, আমরা কি করতাম জানো তো? এই কাঁঠালের দানাগুলো আমাদের মায়েদের রান্না হয়ে যেত, তারপরে উনানের মধ্যে এই কাঁঠালের বীজগুলো দিয়ে দিতাম। তারপরে একটু পুড়ে গেলে সেটা আমরা উনান থেকে তুলে বের করে আর খেতাম, বেশ ভালো লাগতো কিন্তু। তো এখন আর বড় হওয়ার সাথে সাথে এগুলো আর করা হয় না, কিন্তু তরকারি করি আমরা, বেশ ভালো লাগে খেতে। তাই জন্য যখন আমি সময় পাই, যখন ফ্রি টাইমে বসে থাকি, তখন এতগুলো করে কাঁঠালের বীজ আমি পরিষ্কার করে নিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখো আমার প্রায় অর্ধেকের বেশিটা কাঁঠালের বীজ আমি কেটে নিয়েছি, আর কিছুটা আছে, ওগুলো কেটে নিলে হয়ে যাবে। তো এখানে আমাদের সব কাঁঠালের বীজগুলো কাটা হয়ে গেছে। তো সব কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছ মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি। এখন এই কাঁঠালের বীজের ওপর থেকে যে সাদা একটা অংশ রয়েছে, দেখো পাতলা ছাল রয়েছে আর কি, খোসা যেটা, সেটা এখন ছাড়িয়ে নেব। আর রোদে এটা শুকনো করে নিয়েছি, তার জন্য দেখো কত ইজিলি এই খোসাটা ওপর থেকে চলে আসছে। দেখতে পাচ্ছ আশা করি। তো চলো এখন সব এই খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। যখন আমাদের এই কাঁঠালের বীজ খেতে ইচ্ছে করে তরকারি বা কোনো কিছুতে, তখন এই বীজ পরিষ্কার করতেই আমাদের বিরক্তি লেগে যায়। তার উপর রান্নার তো তাড়া থাকলে তো পরিষ্কার করার কোনো কথাই আসে না। তো সময়ের অভাবে এক প্রকার বলতে পারো শুধু কাঁঠালের বীজের ওপরের খোসাটা ফেলে দিয়ে আমরা রান্না করে নিই, কিন্তু ভিতরের এই লাল পাতলা লেয়ারটা আমরা ফেলি না। এতে করে আমাদের পেটের ব্যথা আর অনেক পেটের সমস্যা দেখা যায়। আজকের এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা অল্প সময়ের মধ্যে আমরা এই কাঁঠালের বীজের যে লাল পাতলা লেয়ারটা সহজে পরিষ্কার করতে পারি। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, আশা করি দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। তো এখানে আমাদের কাঁঠালের বীজের যে ওপরে পাতলা খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এখানে কতটা খোসা বেরিয়েছে দেখো, আর কাঁঠালের বীজগুলো এখানে আলাদা করে নিয়েছি। তো চলো এখন এই কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নেব। খোসাগুলো ফেলে দিয়ে কাঁঠালের বীজগুলো নিয়ে চলে এসেছি। আর এখন লাগবে আমাদের একটা জলের বোতল। তো এখানে একটা 1 লিটারের জলের বোতল নিয়েছি।
আর কাঁঠালের যে বীজগুলো নিয়েছি সেগুলো এক এক করে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো এখানে সব কাঁঠালের বীজগুলো আমি বোতলের মধ্যে ভরে নেব। তো এখানে যেহেতু আমার 1 লিটারের বোতল নিয়েছি আর কাঁঠালের বীজ 750 গ্রাম আছে, তো তাই জন্য 1 লিটার বোতলের মধ্যে সব বীজগুলো আমি ভরে নেব। আর ধরেও যাবে সব কাঁঠালের বীজগুলো এখানে। তো দেখো আমি সব এক এক করে কাঁঠালের বীজগুলো বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো এখানে সব বীজগুলো আমাদের ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বোতলের মুখটা একটু বড় আছে, তাই জন্য সব কাঁঠালের বীজগুলো আরামসে আমি ভরে নিতে পেরেছি। তো এখানে দেখো সব কাঁঠালের বীজগুলো আমাদের এই 1 লিটার বোতলের মধ্যে ভরা হয়ে গেছে। আর এখন আমাদের লাগবে লেবু। তো এখানে লেবু নিয়েছি, এখন লেবুর রসটা বের করে নেব। লেবুর রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা কাঁঠালের বীজের লাল পাতলা লেয়ারটা সহজে তুলতে সাহায্য করবে, তাই এখানে আমি কিছুটা পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি। তো লেবু থেকে লেবুর সব রসগুলো এখানে বের করে নিয়েছি। আর এখন এই লেবুর রসটা পুরোটাই আমি বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু আমার এই টেকনিকটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তারপরে আমাকে বলবে। এখন দিয়ে দেব লবণ। তো এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর দেব গরম জল। তো এখানে দেখো ধোঁয়া উঠছে, দেখে আশা করি বুঝতে পারছো এখানে গরম জল দিয়ে দিলাম। তো এখানে ওই 1 বাটির একটু বেশি আমি গরম জল দিয়েছি, প্রায় 1.5 বাটি মতন গরম জল দিয়েছি। এখন এটা বোতলের মুখটা আটকে একটু সবগুলো এরকম নাড়িয়ে প্রায় 10 মিনিট মতন আমি বোতলটা রেখে দেব। তো 10 মিনিট মতো আমি বোতলটা রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো এখন চলে এসেছি। তো এখানে সব কাঁঠালের বীজগুলো বেশ ভালো মতো ভিজেছিল সবগুলো উপকরণে। তো এখন আমি এটা একটু নাড়িয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে আমি এই বোতলটা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ, আশা করি দেখে বুঝতেই পারছো। তো বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়িয়ে নিয়েছি। আর দেখো ভিতরে ওই যে লাল যে লেয়ারটা রয়েছে, যে ছালটা আর কি, খোসাটা দেখতে পাচ্ছ বোতলের গায়ে ভালোভাবে দেখা যাচ্ছে। তো দেখো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আরও বেশ খানিকক্ষণ ধরে আমি এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু এই টেকনিকটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি কিন্তু তোমাদের অনেক উপকারেই আসবে, বাট তোমরা বিফলে যাবে না। তো দেখতে পাচ্ছ এইভাবে দেখো পুরো বোতলের গায়ে বুঝতে পারছো পুরো যে পাতলা যে ছালটা ছিল, লাল লাল কালার যে ছালটা ছিল, আরামসে পুরো বোতলের গায়ে চলে এসছে। কি দারুণ টেকনিক না? তো এখানে আমাদের আরও কিছুক্ষণ ধরে এইভাবে ঝাঁকিয়ে নেব, নিয়ে এখন বোতলের মধ্যে থেকে কাঁঠালের বীজগুলো বের করে নেব। তো এখানে প্রায় আমি 7 থেকে 8 মিনিট মতো কিন্তু বোতলটা ওইভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তো তোমাদের যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু কেটে কেটে দিয়েছি, তাই তোমরা বুঝতে পারোনি, ভাবলে কি একটুখানি সময় হয়তো আমি ঝাঁকিয়েছি, কিন্তু না, এটা আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ঝাঁকিয়েছি। এখন আমি সব বোতল থেকে কাঁঠালের বীজগুলো বের করে নিচ্ছি। তো দেখো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে কাঁঠালের বীজগুলো এখানে পরিষ্কার হয়েছে। তো এখানে দেখো বোতলের মধ্যে ওই যে কাঁঠালের বীজের পাতলা ছালটা দেখা যাচ্ছে, ভিতরে এখনও রয়ে গেছে। এখন এই সব কাঁঠালের বীজগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 2 থেকে 3 বার মতো কাঁঠালের বীজগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পর একটু রোদে শুকিয়ে, কিংবা রোদ না থাকলে একটা কাপড়ে ভালো করে এই কাঁঠালের বীজগুলো মুছে, বা জলটা আর কি থাকবে না, শুকিয়ে নিতে হবে। তারপরে একটা কন্টেনারে ভরে এই কাঁঠালের বীজগুলো ফ্রিজে রেখে দিলে প্রায় 1 থেকে 2 মাস আরামসে থেকে যাবে। আর তারপরে যখন কোনো তরকারি খেতে ইচ্ছে করবে বা কোনো কিছুতে খেতে ইচ্ছা করবে, তখন এই কাঁঠালের বীজগুলো অল্প অল্প করে বের করে তরকারি আরামসে করা যাবে। তো তোমরা দেখে নাও এখানে কতটা পরিমাণ কাঁঠালের বীজগুলো পরিষ্কার হয়েছে। তো তোমরাও এইরকম টেকনিকে একবার বাড়িতে ট্রাই করে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করতে পারো। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এখন এই কাঁঠালের বীজগুলো আমি সব কন্টেনারে ভরে নিচ্ছি আর নিয়ে ফ্রিজে রেখে দেব।
তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে অলটা সিলেক্ট করে নিও, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমিই দেখতে পারো। তো চলো এখনকার মতো টাটা বাই বাই, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।